আসলে কি তাই ব্যারিস্টার রুমিন ফারহানা? না, বিএনপি তো ৩১ দফা যেমন দিয়েছে, একই সঙ্গে ঐক্যমত কমিশনে গিয়ে বেশ অনেকগুলো বিষয় একমত পোষণ করে এসছে। বিএনপি বরাবরই বলছে তারা অনেক ছাড় দিচ্ছে, এবং যেই বিষয়গুলোতে তারা একমত পোষণ করছে না সেই ব্যাপারে কিন্তু তারা চাইলে এখন ওয়াদা করতে পারতো, পরে গিয়ে ক্ষমতায় গিয়ে সেটা ইমপ্লিমেন্ট নাও করতে পারতো। সো এই সুযোগটা যেহেতু তারা নেয়নি, সো তারা যখন হ্যাঁ বলছে আমরা ধরে নিতে পারি তারা সেটাকে মিন করেই হ্যাঁ বলছে, এবং তারা যেই বিষয়গুলোতে না বলে দিচ্ছে একেবারে স্ট্রেইট নো, সেই বিষয়গুলোতে আমরা ধরেই নিতে পারি যে বিএনপি এই ব্যাপারে কোনো রকম কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না। সো আমি মনে করি যেগুলো তারা করতে চায় সেই ব্যাপারে তারা ঐক্যমত কমিশনের সঙ্গে একমত হয়েছে। আমরা যেমনটি দেখেছি যে ৮৪টি প্রস্তাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। অ্যাবসলিউটলি। সেই ৮৪টি প্রস্তাব বাস্তবায়নের নিশ্চয়তা কি বিএনপি দিবে? বিএনপি তার মেয়াদকালে যতটুকু সম্ভব ডেফিনেটলি বাস্তবায়ন করবে, এবং বিএনপি যদি বাস্তবায়ন না করে এবং সেটা যদি মানুষকে ক্ষুব্ধ করে থাকে তার জবাবও মানুষ তার ভোটের মাধ্যমে দিবে। সে কারণেই একটা সুষ্ঠু সঠিক নির্বাচন প্রক্রিয়া জারি থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ। নির্বাচন প্রক্রিয়া যদি ব্যাহত হয় তখন অটোমেটিক্যালি ক্ষমতায় যেই থাকুক তার পক্ষে স্বৈরাচারী হয়ে ওঠা, তার পক্ষে মাফিয়াতন্ত্র বা লুটপাটতন্ত্র কায়েম করা সহজ হয়ে যায়। বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা রাজনৈতিক মহলে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র দূতাবাস ও ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ের রাজনৈতিক তৎপরতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আমরা দেখছি নানামুখী আলোচনা চলছে, এবং সবচেয়ে বেশি আলোচনা এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে গিয়ে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাক্ষাতের বিষয়টি। নির্বাচন রাজনীতিতে আমরা বিভিন্ন সময় ডিপ স্টেটের কথা বলি, আন্তর্জাতিক অঙ্গনের তৎপরতার কথা শুনি, কতটুকুন প্রভাব আসলে ফেলে? দেখুন, বাংলাদেশ তো কোনো জগৎ বিচ্ছিন্ন দেশ নয়। বাংলাদেশ বিশ্বের মধ্যেই একটা ছোট দেশ। সো এই দেশে নানান দেশের সঙ্গে যেমন বাণিজ্যিক সম্পর্ক আছে, কূটনৈতিক সম্পর্ক আছে, তেমনি ভূরাজনৈতিক সম্পর্কও আছে। সো সেই জায়গা থেকে দেখলে যেই দলটি বাংলাদেশে এই মুহূর্তে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, আগামীকাল নির্বাচন হলে যেই দলটির ক্ষমতায় যাবার সম্ভাবনা সবচাইতে বেশি, সেই দলের প্রধানের সঙ্গে অন্যান্য দেশের যারা রাষ্ট্রদূত আছেন কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন তারা বৈঠক করবেন, এটা খুব অবাক হওয়ার মতো ব্যাপার নয়। তবে আপনি যেটা প্রশ্ন করেছেন যে তিনি যুক্তরাজ্যে গিয়ে দেখা করেছেন, এখানে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে বাংলাদেশে তো অটোমেটিক্যালি অন্যান্য দলের নেতারা অবস্থান করছেন। জামাতের আমিরও বাংলাদেশেই আছেন, এনসিপির নাহিদও বাংলাদেশেই আছেন, অন্যান্য যে পলিটিক্যাল পার্টিসগুলো আছে সবার প্রধানই কিন্তু বাংলাদেশে আছে। যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে নেই, সো তার সঙ্গে আসলে ফেস টু ফেস কথা বলতে হলে ওনাকে দেশের বাইরে গিয়েই কথা বলতে হবে। সো উনি সেটাই করেছেন।